নেগেটিভ। তাহলে সার্ভো মোটরটাকে আমরা প্রথমে কানেক্ট করবো যে ডিসিএল গ্রাউন্ডে। সার্ভো মোটর তিনটে তার, একটা অরেঞ্জ, একটা রেড, একটা ব্ল্যাক। রেডটা সবসময় পজিটিভ হবে, মানে আমি কোথায় কানেক্ট করবো? আর্ডিনো বোর্ডে কিংবা যে কোনো জায়গায় আমি 5 ভোল্টের রিটার্ন পাচ্ছি। অরেঞ্জটা কি ছিল? ডাটা লাইন। মানে ডাটা লাইন মানে আর্ডিনো বোর্ড থেকে যে আউটপুটটা পাচ্ছিল সেটা এখানে। তাহলে এইটা আমার কতটা কানেক্ট হচ্ছে? 9 নম্বরে। 9 নম্বর পিনটা পিডাব্লিউএম মানে যেটা আমি পালস দিয়ে ভোল্টেজটাকে কন্ট্রোল করতে পারবো, মানে ওটাকে রোটেট করতে পারবো। এটাকে আমরা এখন এটা ইনিশিয়াল পজিশন রয়েছে। ইনিশিয়াল পজিশন মানে কত? 90 ডিগ্রি। ডান দিক আর বাম দিকের জন্য 0 ডিগ্রি। সার্ভো মোটর কত থেকে কত মুভমেন্ট করে? 0 থেকে 180। আমাদের এখানে তিনটা দিক দরকার। কি কি দিক? ফ্রন্ট, লেফট, রাইট। ফ্রন্টের জন্য 90, লেফটের জন্য 0, রাইটের জন্য 180। এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এটা আমি কানেকশন হয়ে গেছে। আর কি কানেকশন হবে? এটা কি নাম? আল্ট্রাসনিক মানে সাউন্ড ওয়েভ। সনিক মানে সাউন্ড। আল্ট্রাসনিক মানে আমাদের হিউম্যান রেঞ্জের বাইরে যেটা হয় সেটা হচ্ছে হিউম্যান রেঞ্জটা কত বলেছিলাম আমরা? 2000 ডেসিবেলের উপরে যেটা সেটা আল্ট্রাসনিক। এই দুটো কি মেইনলি স্পিকার। এটা কি করে? সাউন্ড রেজ করে। আর দুটো স্পিকারের নাম কি? স্পিকার মানে যে সাউন্ড পাঠাবে, মানে সাউন্ড দিবে। ক্লিয়ার ছিল? হ্যাঁ। কি করে বুঝবে কোনটা ক্লিয়ার কোনটা ইকো? লেখা আছে টিআরআর। আর মানে এখানে ই লেখা নেই। ই মানে ইকো। টি মানে ইকো, ই মানে ক্লিয়ার, আর মানে রিসিভার বা ইকো। ঠিক আছে? এখানে চারটে পিন। আমি আমার এখন এরা বুঝছে না এই রেডিয়াসের জন্য। সেন্সারের ভ্যালু আরো ইকুয়াল করতে হবে। আমি বললাম ইকুয়াল হয় না, এটা আরো ইকুয়াল করতে হবে। আরো তবে এই চাকা স্পিড করছে, একটা স্টপ হচ্ছে, একটা ঢুকে চাকা স্পিড করে যাচ্ছে। ওইটা না, ওই যেটা বলে ঠিক করেছে। কোনটা নাম কোনটা হয়েছে তো তুমি মোটামুটি দুটো খালি কানেক্ট করে দাও। তারপরে আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো কোনটা আগে কোনটা যাচ্ছে তখন চেঞ্জ করবো। ঠিক আছে? এখন বলে যাচ্ছে এদিকে দুটো মাসে তাহলে এইটা আমার যদি গাড়ি হয় এরও লেফট রাইট রয়েছে। আমার লেফট রাইট করতে এটা আমাদের লেফট রাইট। তাহলে এই যে রাইটটা এরকমভাবে লাগাবো।